জলের বোতলটা কি ভরে দিয়েছো? এখানে হবে কিনা একবার দেখো তো। কোথায় হবে কিনা? ওখানে না, হবে না এখানে। গুড মর্নিং, টাটা। না না না, এই হচ্ছে আজকে সকালের ব্রেকফাস্ট। 5 মিশালির তরকারি আর কাঁঠালের দানা ছিল, দিদিকে বলার আগেই দিদি দিয়ে দিয়েছে। কাঁঠালের দানাগুলো খাওয়া হয়ে গেল। আর রুটি, মায়ের টিফিনটা এখন রেডি করব। আর অতনুর টিফিন এখানে আমি বেড়ে নিয়েছি। আলুটা এত ভালো সেদ্ধ হয়েছে, দিতে না দিতেই ভেঙে গেছে। ও যেহেতু এই সবজিটা ভালো খায় না, তাই ওকে এক পিস মাটন দিয়ে আলু দিয়ে দিলাম। পড়ে যাস না, দাঁড়া তো। এখানে গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। 9:15 বাজে। আজকে আমার এখন আপাতত প্রচুর কাজ রয়েছে, কিন্তু ইচ্ছা করছে না একটুও কাজ করতে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, কালকে অনেক লেটে শুয়েছি। তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করার আছে। দেখো, আবার জামা কাপড় ভাঁজ করে রেখে দিয়েছি। ওয়েদারটা বোঝা যাচ্ছে না, ঘর থেকে ক্লাউডি না রোদ উঠেছে। এই জিনিসপত্রগুলো ভাবছি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করে দেবো। সিনটি নেই, ঘরে কেউ নেই, ফাঁকা, শান্তিতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারো। সিনটি থাকলে আগে বল, মামা এটা দেখাও, ওটা দেখাও। আবার আসলে পরে রাগারাগিও করবে। বেসিনে কটা বাসন আছে, এগুলো সব রাখতে হবে গামলায়। গামলায় দিদি সব বাসন ধুয়ে রেখে গেছে, ওগুলোকে জায়গায় তুলতে হবে। সবচেয়ে দুঃখের খবর, আমাদের ফ্ল্যাটে একজন জেঠিমা কালকে তিনি আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। তো খুবই দুঃখজনক। আমি শুনেছি যখন তখন আমরা বেরিয়ে গেছি, তারপর শুনেছি। তো সারাক্ষণ না একটা কথাই মাথায় ঘুরছে। প্রথমত আমি না এসব খুব ভয় পাই, জানো তো। যখন দাদু দিদা মারা গেছে, এই ভয়টা আমার লাগেনি, জানি না কেন। অতনুর কথা বলছে, অতনু দাদু দিদা। তো এখন আর অতনুর দাদু দিদা আর আমার দাদু দিদা দুজনেরই সব একই। যখন মারা গেছে, আমার দাদু যখন মারা গেছে, তখন আমার এরকম ভয় লাগেনি। কিন্তু কালকে আমার ভীষণ ভয় লাগছিল রাত্রেবেলা, যখন বাইরেটা পরিষ্কার করছে। আমার, তোমরা তো জানো আমার একটা স্বভাব, যত রাতই হোক না কেন আমি ঘর পরিষ্কার করেই শুই। তো যখন বাইরেটা ঝাড় দিচ্ছে, আমার ভীষণ ভয় লাগছিল। অতনুকে নিয়ে গেছি, আমি বলছি তুমি দাঁড়াও, আমি ঝাড়টা দিয়ে নিই। জেঠিমা সব যখনই যাতায়াত করতো তখনই বলতো, মোনা কাজ হয়ে গেছে, কি করছো? আর যেই দিদির মা মারা গেছে আর কি, সেই দিদির বাচ্চাটা না প্রচণ্ড দুরন্ত দুষ্টু। তো সবসময় বলে কি দুষ্টু জানো না, মানে কথা বলে তো, সেই কথাগুলো কানে ভাসছে আর চোখের সামনে শুধু মনে হচ্ছে উনি হাঁটাচলা করছে। তো একটু ভয় আমার লাগছে। এখন যেহেতু দিনের বেলা সমস্যা হচ্ছে না, রাত্রেবেলা সিনটি আমার সাথে থাকে। এবার সমস্যা তো, সিনটি তো ঘুমিয়ে পড়বে আর ববু থাকবে, তখন আমাকে একটুখানি ম্যানেজ করে থাকতে হবে। ভীষণ ভয় ভয় লাগে সেটা আমার। কিন্তু খারাপ আমার সত্যিই খুব লাগছে যে যেই মানুষটাকে চোখের সামনে দেখলাম হাঁটতে চলতে, সেই মানুষটা হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল। তো মানুষের জীবন কি, হ্যাঁ আজ আছি কাল নেই, তো কী লাভ মানুষের সঙ্গে ঝগড়া অশান্তি মুখ কালাগালি করে? পোষাবে না, কথা বলবে না। আজকে আছি, কালকে তো নাও থাকতে পারি। তো দুটো বাজে কথা বলে কী লাভ? যতদিন বাঁচবো মানুষের মনে ভালোর জায়গাটা করার চেষ্টা করব। এখন দেখো, এখন একটা মানুষ তো সবার কাছে প্রিয় হতে পারে না। আমাকে কারো ভালো লাগে, কারো ভালো লাগে না। যাদের ভালো লাগে তারা খুব ভালো কমেন্ট করে, যাদের ভালো লাগে না তারা নেগেটিভ কমেন্ট করে। দেখো, জীবনে বাঁচতে গেলে পজিটিভও থাকবে, নেগেটিভও থাকবে, দুটোকেই নিতে হবে। পজিটিভটা তুমি শুধু নেবে, নেগেটিভটা নেবে না, সেটা তো কখনো হয় না। আমার শোনার পর থেকে একটু অন্যরকম লাগছে, কেন জানি না এরকম হচ্ছে। যাই হোক, ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, উনি যেখানেই থাকুক, যেখানেই চান ভালো থাকুক, এইটুকুই। মানুষটা ভালো ছিল। আর শুনবে যে কেউ আমাদের ছেড়ে চলে যাওয়ার পরই বলা হয় মানুষটা ভালো ছিল, মানুষটা বেঁচে থাকতে কিন্তু বলা হয় না যে মানুষটা ভালো। খুব রেয়ার মানে বলা হয় এরকমটা।
আর এখন যে পরিস্থিতি সমাজের, কারোর ভালো কেউ দেখতে পারে না, কোনো মানুষ ভালোভাবে থাকতে পারে না। যাই হোক, এইসব ব্যাপার বাদ দিই। সিনটি স্কুল গেল, অতনু বেরিয়ে গেল। অতনুকে ব্রেকফাস্ট দেওয়ার সঙ্গে সঙ্গেই বলে দিল এটা কেন দিলে। ও মানে দিলে খেয়ে নেবে, কিন্তু কী বলতো, মুখ ফুটে কখনো বলবে না যে দাও বা কিছু। ওই জন্য জোর করেই ওকে দিতে হয়। রান্নাঘরের কাজটা করতে হবে, তারপর ডাস্টিং করবো, ঘর মুছবো, আর এইটুকুই কাজ থাকে আমার। মার টিফিনটা গুছিয়ে রেডি করে দিলাম, জামা কাপড়গুলো জায়গায় রাখতে হবে, না টুকটাক অনেক কাজই আছে। ভেবেছিলাম বাগানে যাব, আর ইচ্ছা করছে না যেতে। আমি দিন দিন কেমন জানি না কুড়ে হয়ে যাচ্ছি, কোনো কাজই করতে ইচ্ছা করছে না। আর আমি তো ভাবছিলাম এখন একটু শোবো, তাহলে না শুলে পরে আবার ঘুমিয়ে পড়বো, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে পুরো কাজের 12টা বেজে যাবে। এখন আগে খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে তারপর কাজে হাত দেবো। তার আগে আর কিছু করবো না। ব্যাস, চলো, সবার আপডেট দিয়ে দিয়েছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কি বলবো আর বলো তো, কিছু বলার নেই। আর কি বলবো বলাটাও ভুল হবে, অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন সত্যি কথা বলতে ভয় লাগে, জানো তো। মনের কথা খুলে বলবো, সেটা নিয়ে পরে আবার সবাই বাজে কথা বলবে, সেগুলো খুব শুনতে খারাপ লাগে। অনেক কিছু বলতে ইচ্ছা করে, মন খুলে যে তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার, কিন্তু ফ্যামিলির মেম্বার মধ্যেও কিছু ফ্যামিলি মেম্বার থাকে যারা ওই যে বলে না সর্ষের মধ্যেই ভূত, ওরকম একটা ব্যাপার। কালকে গেছিলাম আমরা হচ্ছে রিলায়েন্স ডিজিটালে, তোমাদেরকে বলেছি আর দেখিয়েওছি। আমি গেছিলাম একটা ডিশওয়াশার কিনতে, তোমাদের বলেই দিলাম, কারণ আমি কোনো কথা না চেপে রাখতে পারি না, কতক্ষণে তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণই দরকার আমার এই জিনিসটার। ঘরে একটু চেঞ্জের ব্যাপার আছে, ডিশওয়াশারটা এনে এক জায়গায় রাখবো, তারপর একটা বেসিন সেট করব, কারণ ঠাকুরের বাসনটা ধোয়ার জন্য আমার একটা জায়গা লাগবে। যেখানে এখন বাসন ধোয়া হয় সেখানটাতে ডিশওয়াশারটা সেট হবে, তো ঠাকুরের বাসন মাজার জন্য একটা বেসিন আমাকে আলাদা করে সেট করতে হবে। সেটাই কালকে রাতে অতনুর সঙ্গে ডিসকাস করছিলাম, ওটা করতে করতেই লেট হয়ে গেছে। আর ভালো কথা, আমার ব্লগ এডিট করা হয়ে গেছে, আপলোডও মনে হয় করে দিয়েছি, হয়ে গেছে এতক্ষণে হয়তো আপলোড। আরও একটা জিনিস নেওয়ার আছে, সেটা এখন বলবো না, সেটা একটুখানি ওয়েট করো, বলবো তোমাদেরকে বলবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব, শুধু তোমরা দেখতে থাকো। আজকের লাঞ্চ পটল আলু ভাজা, কাঁকরোল ভাজা, দাঁড়াও এটা খুলে নিই তারপর দেখাচ্ছি। এই হচ্ছে আজকের লাঞ্চ। উপরে চর্বি দেখতেই পাচ্ছ, মাটন, লাল লাল ঝাল ঝাল। এইটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। দেখো খুলতে গিয়ে তেল চারিদিকে ছিটলো। এখন ফেসবুক খুললে, ইউটিউব খুললেই শুধু মানে ফুড ব্লগিং দেখা যায়, আর তাদের ভাষাতেই আমি বললাম লাল লাল ঝাল ঝাল। এই কথাটা এখন ভীষণ ট্রেন্ডিং, এখন যেখানেই দেখো এই কথাটাই শোনা যাচ্ছে। ইনস্টাতে একই জিনিস, ফেসবুকেও তাই, ইউটিউবের কথা তো ছেড়েই দিলাম। মানে সব জায়গাতে এখন একই জিনিস চলছে। চলো আমি একটুখানি বসে নিই বলতে খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে জামা কাপড়গুলো শেয়ার করছি। বাজে এখন 9:50, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে জিনিসগুলো শেয়ার করে জায়গায় গুছিয়ে রেখে তারপর রান্নাঘরের কাজে হাত দেবো। দেখতেই পাচ্ছ পাহাড়ের মতো জমে রয়েছে। চলো বেশি বকবক না করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে সিন্ডির একটা জিন্স, নিচটা কি সুন্দর গোটানো স্টাইল করা, আর ড্যামেজ, এই ফার্স্ট টাইম ওকে একটা ড্যামেজ জিন্স কিনে দিলাম, দেখি কেমন লাগে। তারপরে ভাবছি পুজোতে আমিও একটা কিনবো, ওর পাপারও একটা আছে, তো তিনজনে একই সঙ্গে ম্যাচিং করে পরতে পারবো। আর কালারটা কি সুন্দর না, আমি কিনতে গেলে এই কালারটার আমি পাই না। এবার দেখি লিভাইস থেকে যেটা নিয়েছিলাম ওটার কালারটা সেম, কিন্তু ওটার না মানে ফিটিংসটা আমার খুব একটা ভালো লাগেনি। ফোন এসেছিলো ওই জন্য ভিডিওটা কেটে গেল। যাই হোক, যেটা বলছিলাম, লিভাইসের ফিটিংসটা আমার খুব একটা ভালো লাগেনি। অ্যালেন সোলিডটা আবার খুব ভালো ফিটিংস, আমি ওটাই
পরি আর ওটা আমার ভালোও লাগে, ফিটিংসটাও নিয়ে কোনো কথা হবে না। এই হচ্ছে আরও একটা, আর এটা একটু আনকমন কালার কিনেছি। এই জায়গাটায় চুমকি চমকা দিয়ে কাজ করা, এই যে ট্যাগগুলো বড় ডিস্টার্ব করে, তারপর আবার তোমরাই বলবে যে শো অফ করছে, সব দিকে সমস্যা। এই যে সায়ার দড়ি, মানে সায়ার দড়ি তো নয়, এই দড়ির মধ্যে আবার একটুখানি চুমকি দেওয়া রয়েছে। এই হচ্ছে আরও একটা, আগে তোমাদের দেখিনি পরে ভাগ করবো। এটা হচ্ছে একটা শর্ট, এটা হট প্যান্ট। এই হচ্ছে হট প্যান্ট, কালারটা কি সুন্দর না? এর মধ্যে আছে দুটো টপ। এই টপটা আমি পছন্দ করেছি, নিচটা দেখো একটু কি সুন্দর, আবার ডিজাইন মতো করা রয়েছে। এই টপটা আমি পছন্দ করেছি, আর এই শার্টের মতো টপটা অতনু পছন্দ করেছে, ড্যামেজ তার সাথে ভালো যাবে বলে। এটা একটা উল্টো আছে, আবার নালে সমস্যা। আর পরে যখন যাব তখন দু একটা টপ এমনি কিনে দেবো, ব্যাস হয়ে যাবে। এইগুলোকে বললো কট সেট, এখন বড়রা পড়ছে, বাচ্চারা কেন বাদ যাবে। এই হচ্ছে ওপরের জ্যাকেটটা, কি সুন্দর না প্রিন্টটা, একদম কালারফুল। এবারে না সব ড্রেসগুলো কালারফুল কিনেছি, আর আমি যাতে শুধুই অকেশন পারপাস পরতে পারে এরকম নয়, আমরা যেহেতু প্রত্যেক সানডে বেরোই তখনও যাতে ও ক্যারি কর। আও এইটা যা কি কিউট দেখতে, দেখো কি সুন্দর না। আর এই হচ্ছে প্যান্ট, প্যান্ট অনেকটা স্কার্টের মতো দেখতে, দেখো কি সুন্দর। আমাদের সময় আর এইসব জামা কাপড় ছিল না। প্রত্যেকটা ড্রেস কেমন হয়েছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। আজকে মনে হয় ড্রেস দেখাতে দেখাতেই আমার ভিডিও শেষ হয়ে যাবে। আর এই ড্রেসটা আমার ভীষণই পছন্দের, আমি মানে এক দেখাতে এটা পছন্দ করেছি। এটা হচ্ছে একটা লং স্কার্ট, স্কার্টের কালারটা কি সুন্দর, ক্যামেরায় অতটা ভালো লাগছে না কিন্তু দেখো কি সুন্দর না। এই হচ্ছে লং স্কার্টটা, আর এই হচ্ছে টপটা। আমি না টপটা খুলছি না, তোমাদের ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি, আবার ভাঁজ করতে হবে। এই হচ্ছে পুরো সেটটা। আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু যে কেমন লাগবে। আর আমি শুধু ওয়েট করে আছি কখন সেই ড্রেসগুলো পরবে, আমি একটুখানি চোখ ভরে ওকে দেখবো। নতুন জামা কাপড় কেনার পরে না আমার যতটা না মানে মনে হয় যে আমি পরবো, তাদের সিনটির জামা কাপড় কিনলে আমার মনে হয় কতক্ষণ ওকে একটু পরাবো, আমি দেখবো ওকে কেমন লাগছে। এর মধ্যে আরো একটা কট সেট, এখন বেশি আমি এগুলোই কিনেছি কারণ এগুলো পরে খুব আরাম পাবে। এই যে দেখো কি সুন্দর মুখ আঁকা, কালারফুল। আমি এবার সব কটা ড্রেস না কালারফুল কিনেছি, তারাও খুলে আর দেখাচ্ছি না, খুলে দেখালে পরে না ঝামেলা। এই হচ্ছে ছবিটা দেখিয়ে দিলাম, এই হচ্ছে ড্রেসটা। এটা প্যান্ট, প্যান্টগুলো না সব অনেকটা স্কার্টের মতো দেখতে, বেশ ভালো লাগছে। এটা দেখালাম, ও এটাও একটা কট সেট, এটার ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি। আর খুলে খুলে দেখাচ্ছি না, খুলে খুলে দেখালে ভাঁজ করতে খুব সমস্যা হচ্ছে। এই যে এই একটা, এটা না এটা স্কার্ট, এটা প্যান্ট না, এটা স্কার্ট। ও এটা প্যান্টের মতোই, দুদিকে আবার পা দেওয়ার আছে কিন্তু। এই যে এইটা হচ্ছে স্কার্টের মতো। কেমন হয়েছে? সব কালারফুল ড্রেস। ওই গেল রে বাবা কাগজটা। আর আমরা যেহেতু ট্রেনে জার্নি করব তার জন্য দুটো প্যান্ট আর টপের সেট নিয়েছি, এগুলো খুলে দেখাচ্ছি না, ওনারা একটা শুনিয়ে নিই। এই একটা নিচে দেখো, এই যে হরিণ আঁকা এরকম একটা নিয়েছি, এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে। আর পার্পেলটা এখন চিন্টুর খুব পছন্দের,
এই একটা সুন্দর হয়েছে। এই হচ্ছে সিনটির জামা, প্রচুর জামা কাপড় কিনে দেওয়া হয়েছে। এবার আর জামা কাপড় নয়, এবার ওকে কিনে দেবো টপ কিনে দেবো আর সাজগোজের জিনিস দেখি কি কিনবে। হিল কিনবে, হিল, বাবু এখন হিল পরতে ভালোবাসে। এই হচ্ছে ওনার হিল জুতো, লং স্কার্টের সাথে হিল পরবে। নতুন জুতো পরে হাঁটতে হাঁটতে ঠাকুর দেখতে গিয়ে পায়ে ফোসকা ফেলে আসাটা একটা আলাদাই ব্যাপার ছিল তখন। এখন আর বাচ্চা কাচ্চা হাঁটতে পারেও না। আর একটা ক্রক্স কিনেছে, আর এখনো জুতো শেষ হয়নি, আরো একটা মনে আছে, এটার মনে গজা আছে। কি মিষ্টি না কালারটা, আমার তো দারুণ লেগেছে, এটা ভীষণ সুন্দর হয়েছে। ঘুরতে যাবে, ওখানে গিয়ে পড়া, কি সুন্দর একটা বক্সে দিয়েছে, দেখতেও বেশ ভালো লাগছে। দেখো আরো একটা জুতো নিয়েছে। এই হচ্ছে আরো একটা জুতো, কালারফুল সব ড্রেস, ওই জন্য একটা নিউড কালারের জুতো নিয়েছি যাতে সবকিছুর সঙ্গে মানানসই হয়ে যায়। সিনটির সমস্তটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। আর যদি কখনো কিছু চোখে লাগে, আমার তো বাইরে বেরোলে নিজের জন্য কিনি চাই না কিনি, সিনটির জন্য হাতে করে কিছু একটা নিয়ে আসতে হবে, দিনটা করবো। আর অতনু কিনেছে এই জুতোটা, আমার বেশ ভালোই লেগেছে, কি সুন্দর, কি সুন্দরটা। ব্যাস এই কেনাকাটা করতেই কালকে আমি হাঁপিয়ে গেছি। তারপর ঠাকুরের ওখানে গেছিলাম। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আস্তে আস্তে সমস্ত ঠাকুরগুলোকে পাথরের একবারে প্রতিষ্ঠা করে নেব। তো ঠাকুরের আশীর্বাদে আস্তে আস্তে হচ্ছে সবই। প্রথমে আমার গণেশ, তারপর লক্ষ্মী, এবার মনসা ঠাকুর। এখনও আনিনি, যদিও রং টং করা কিছু বাকি রয়েছে, নেক্সট সানডে নিয়ে আসবো। আর এসে তারপর পুজোটা মিটে গেলে তারপর সিংহাসনটা পালিশ করে দিয়ে যাবে। আর লক্ষ্মী ঠাকুরের শাড়িটা না আমার রং করা নেই, তো লক্ষ্মী ঠাকুরের শাড়িটা রং করিয়ে নেব। আর ইচ্ছা আছে পরবর্তীকালে বজরংবলী, লোকনাথ বাবা সব কিছুই আস্তে আস্তে পাথরের করে নেওয়ার, কারণ আমার ঠাকুরের প্রতি না একটা আলাদাই জায়গা রয়েছে। সবারই থাকে ঠাকুরকে, অনেকে মানে অনেকে মানে না। মানে আমি কি বলতো, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টায় সিংহাসনের সামনে বসে ঠাকুরের নাম করবো ওরকম পার্সন আমি নই। আমার যখন যেটা মনে হয় আমি মন থেকে ঠাকুরকে ডাকি, আর যখন যেটা করার হয় মন থেকে করি, ওই লোক দেখানোর জন্য কিছু করি না। তো সেই জন্যই হয়তো ভগবান সন্তুষ্ট হয়, তাই জন্যই আমার সমস্ত শখ, স্বপ্ন, আশা সব পূরণ করছে। চলো আর বক বক করবো না, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে, তারপর আর কিছু শেয়ার করতে পারবো না। আবার এগুলো গুছিয়ে গেছে, আমি রান্নাঘরের কাজ করবো। চলো পরে দেখা হচ্ছে। বাজে এখন ঘড়ির কাঁটায় 1:20। আজকে আমার 12টার মধ্যে কাজ হয়ে যেত। মাঝখানে অনেকগুলো বাধা বিপত্তি পেরিয়ে কাজকর্ম কমপ্লিট করে স্নান টান করে ফ্রেশ হলাম। প্রথমত গ্রিলের লোক এসেছিল নেটটা লাগাতে। এই দোকানের ভাই বা দাদা, যাই হোক, আমার ভাইটাই মুখ থেকে বেরোয়। দাদাটা এসে যেটা লাগিয়েছিল, মানে লাগানোর জন্য নিয়ে এসেছিলো গ্রিন কালারের একটা নেট, তোমাদেরকে বলেছিলাম। আজকেও ঠিক সেম, মানে যে মাপ নিয়ে গেছে মেন মালিক আর কি, সে বলেছিল যে লোহার দেবে। তো যাকে দিয়ে আনিয়েছে তার স্টাফ আর কি, সে ভুল করে ওই গ্রিল না, ওটাকে কী বলে, নেট, ওই গ্রিন কালারের ওই নেটটা নিয়ে এসছে। তো সেটা নিয়ে কিছুক্ষণ সময় আমার নষ্ট হলো, ফাইনালি ওটা লাগানো হলো না। আর অতনুর কথা কি বলবো, মানে কিছু বলার আমার নেই নতুন করে, ওকে যেটা বলবে সেটাই হবে। তারপর আমি বললাম যে আমরা তো এরকম বলেছিলাম, এরকমটা তো বলিনি। তারপর মানে যেই দাদা এসেছিলো সেই দাদা বললো হ্যাঁ হ্যাঁ এইটার অর্ডার আমার নেওয়া হয়নি, আমি ওটার অর্ডার নিয়েছিলাম। তারপর যাই হোক নিয়ে চলে গেছে।
তারপর মামা আসলো, আমার ডাইনিং মোছা হয়ে গেছে, আবার আমাকে মুছতে হলো। ফ্লিপকার্টে মনে হয় গ্রসারি অর্ডার করেছে, যেখানে হোক কিছুতে অর্ডার করেছে, সেগুলো এসছে, ওগুলো আবার দিতে এলো, আবার ডাইনিংটা মুছলাম। তারপর কাঠের মিস্ত্রিকে পাঠাবে বলে কিছুক্ষণ ওয়েট করলাম। তারপর যাই হোক 4টের সময় আসবে বললো, এই করে আমার কিছুটা সময় নষ্ট হলো। তারপর মারকে ফোন করলাম, মার দেখি সমস্ত কাজ বাজ হয়ে গেছে, তা বললাম মা চলে আসো, একটু গল্প করি, আর কিছু কাজও আছে, আলমারিটা খালি করতে হবে, তাহলে একটু হেল্প করে দাও। মা বললো আসবে, তো দেখা যাক কখন আসে। আমার তো ব্লগ এডিট হয়ে গেছে, আপলোডও হয়ে গেছে, প্রাইভেট করে রেখেছি, পরে পাবলিক করব। এখন শুয়ে শুয়ে টিভি দেখবো, আর কোনো কাজ নেই, এত ভালো লাগছে না, তাড়াতাড়ি কাজ হয়ে গেলে প্রচুর সময়। মা যদি এখন না আসতো ঘুমোতাম, মা যেহেতু আসবে ওই জন্য এখন আর ঘুমোবো না, এখন মা আসলে গল্প করব, কাজ করব। আর এখন কাজ আছে, কাজ নেই বলতে না, কাজ তো আছে। জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি, সেগুলো জায়গায় গুছিয়ে রাখতে হবে, এটাই এখন কাজ, আর কোনো কাজ নেই। চলো আবার পরে দেখা হচ্ছে। এই যে ব্যাগটার মধ্যে সব আছে, গ্রসারি, তেল, সার্ফ, হারপিক, উপর দিয়ে দেখতে পাচ্ছি। এখন ব্যাগ খালি করার কোনো প্রশ্নই নেই। আর এই যে এই জামা কাপড় কটা আমাকে এখন জায়গায় রাখতে হবে, ব্যাস এইটুকুই কাজ আছে। পুজো অতনু দেবে, আমি আর পুজোটা দেবো না। ঘর দুয়ার একদম টিপ টাপ, নিট অ্যান্ড ক্লিন। এইগুলোকে এখন কোথায় রাখবো বুঝতে পারছি না, জায়গা খালি করতে হবে। রান্নাঘর পুরো পরিষ্কার। আর ঘনু বুড়ো এখনও আসেনি, ঘনু বুড়োর জন্য সব কিছু রেডি করে রেখেছি, টয়লেট করবে তার জন্য নাইটি দিয়ে রেখেছি ওখানটায়। আর রান্নাঘর সমস্ত কিছু দেখো হয় পরিষ্কার। লাইট একটু প্রবলেম করছে। আর এটা তোমাদেরকে দেখানো হয়নি, এইটা না, এই কী বলে চাটু বেলনিটা এখানটায় ছিল, আমি আবার এই জায়গাটায় গ্রিল করিয়ে হ্যাং করিয়ে দিয়েছি, তাহলে পরে জায়গা কিছুটা স্পেস পাওয়া যায়। রান্নাঘরটা আমার বড় ছোট, এই জন্য যেটুকু ম্যানেজ করে করা যায় আর কি। আর এই হাতে ওই পার্সেলটা পার্সেলটা নিয়ে এসছে মা। আজকে কতদিন পর এসছো? অনেকদিন পর। লাস্ট কবে এসেছিল মনে আছে? রথের দিন এসেছিলাম, তাও ঢুকিনি, না, বাইরে থেকেই চলে বাইরে গেছে। থেকে চলে গেছি। না ঢুকেছিলে, এই ঘরে ঢোকনি, ডাইনিং থেকে চলে গেছে। থেকে ওই তো ওই আমার জন্য কত কিছু নিয়ে এসছে, সিনটির জন্য নিয়ে এসছে। বসো, ফ্যানটা চালিয়ে দিই। এই নাও, ঠান্ডা খেয়ে একটু ঠান্ডা হয়ে নাও। এতটা দিলি কেন? ও খাও, তুমি তো ভালো। হ্যাঁ, আমি এতটা না, আমি খাবো না এখন। এটা হ্যাঁ, আমি তো এইটাই ব্যবহার করি। আমাদের এইটাই প্রথম আনলো, এটা আনে না আমাদের ওই জমিটা আনে। সার্ফ এক্সেল একই তো, ওই তো সার্ফ এক্সেল, এটাও তো সার্ফ না এক্সেল। না, এটা সার্ফ এক্সেল ম্যাটি, হ্যাঁ, এটা ফ্রন্ট লোড আর ওটা টপ লোড। তুমি ক্যামেরায় দেখো আগে, আমাকে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, এই দেখো, তুমি বলার সময় তর্ক করলে না, টাটার পাওয়া যায় না, টাটা দেখেছো? টাটার তো হয় বলে আমি শুনিনি। না আমি এই যে কাটার লঙ্কা, আমরা টাটারটাই খাই। এই হারপিকটা নতুন এনেছে, এই হারপিকটা আগে আনিনি। এটা তো নতুন বেরিয়েছে, হারপিক শক্তি না কি যেন। না না, হোয়াইট শেং লেখা তো। এই একটা হারপিক। এই ব্যাগটায় জিনিস নিয়ে যাবে, একটা দোকানে দিয়ে দিও, তাহলেই কালো হবে। এটা হচ্ছে টয়লেটের, তুমি তো এটা আনো না। 5 কেজি আটা, গণেশের আটা আমাদের। এই দিনটা কি করতে এনেছে জানি না, কিংবা আমাদের আছে দেখে। জিরের গুঁড়োটা বেশি লাগে, জিরের গুঁড়োটাই আনতে কম। আর তেল এনেছে, পোস্ত, আবারও তেল আছে। এই যে চিনি ফ্রি পেয়েছি, কোনো চিনি লাগবে? দিয়ে দিচ্ছি এটা আমার। চিনি, এই হচ্ছে 5 টাকা। কেন, কি হলো? চাবিটা না নিয়ে চলে আজীবন তুমি এরকম। ঘর তাড়াতাড়ি পরিষ্কার করে ভাবলাম মা আসলে গল্প করবো, সেই সব একটা দাগ দেওয়া আছে দেখো। হ্যাঁ এইটাই, এইটা নাহলে ওইটা, দেখো হলুদ রঙের দাগ দেওয়া আছে। আমাদের ডিশ ওয়াশার দিয়ে গেছে, এই যে। আর এই ঘরের অবস্থা দেখো, এই হচ্ছে ঘরের অবস্থা। ছড়িয়েছি সব, এখন এগুলো সব গোছাবো, গুছিয়ে আলমারিটাকে খালি করব বলতে আলমারির মধ্যে যে বাসনপত্রগুলো আছে
সেগুলোকে বক্স খাটের মধ্যে রাখবো। দেখি কতটা কি করে উঠতে পারি। সিনটি ঘুমোচ্ছে, এই ফাঁকে চলে যাচ্ছে। আর লক্স বেরিয়ে গেছে মা। আরে ওই যে চুল উঠে উঠে না সামনে সব কত কাজ করলে এসে। যাও টাটা। অল্প করে সময়টা তো কাটিয়েছি। হ্যাঁ টাটা। টাটা। গুড ইভিনিং, বাজে এখন 7:40। অনেকক্ষণ পর ক্যামেরার সামনে। সারাটা দুপুর আজকে ভেবেছিলাম তাড়াতাড়ি কাজবাজ করে নিয়েছি, ঘুমিয়ে কাটাবো, মা এসছে গল্প করব, তার কিছুই হলো না। মা যে পার্সেলটা এনেছে সেটাকে সেট করলাম, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। শরীরে না একটা বিন্দু এনার্জি নেই, মনে হচ্ছে কতক্ষণে এবার একটু শোবো। পুরো বক্স খাটে নিচ পরিষ্কার করলাম, করে আলমারিটা খালি করলাম, কারণ আলমারিটা মার কাছে দিয়ে দেবো। আমার এখন রাখার জায়গা নেই। আর ঘরে একটু তোমাদের বললাম যে কয়েকটা জিনিস নতুন কিনবো, তো সেই কারণে মাকে আলমারিটা দিতে হবে, যেহেতু আমার ঘরে একটুও জায়গা নেই। মা যে বক্সটা নিয়ে এসেছিলো পার্সেলটা, সেটাকে সেট করলাম, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমার আর ভালো লাগছে না, হয়তো এই কথাটা একবার বললাম আবার রিপিট করলাম। সেটা সেট করলাম, সমস্ত কিছু পরিষ্কার করলাম। কাঠের মিস্ত্রি আসলো, কলের মিস্ত্রি আসলো। আর তোমরা তো দেখলেই যে আমাদের ডিশওয়াশারটা দিয়ে গেছে। কালকে হবে না, কালকে কাঠের কাজ আর কলের লাইনের কাজ হবে, পরশুদিন ওটা ইনস্টলেশন হবে। যাই হোক, আর পারছি না, জানো তো শরীরটা না এত টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন ওর ম্যামকে ফোন করি কখন আসবে, তারপর আমি একটু শোবো। চলো আবার পরে দেখা হচ্ছে। মা দুপুরবেলা খাবে না বলছিল, তারপর সেই 2টো নাগাদ মা এসছে, আর 5টার সময় ভাত খেয়েছি, আমিও খেয়েছি। আর সিন্টি স্কুল থেকে আসার পরে আমরা লাঞ্চ করি, তো সবাই একটু ভাত খেলাম। রাত্রেবেলা রুটি আনতে হবে। আমি তো জানতামই না যে মা আসবে, আজকে হঠাৎ করেই মা আসলো। মার তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তাই বললো, আমিই বললাম আর কি, মা চলে আসো, একটু গল্প করবো। বেসিক্যালি আজকে মার ওই জায়গাটাতে যাওয়ার কথা ছিল, মাও জায়গাটায় কাজ করবে, সেই কারণেই যাওয়ার কথা ছিল। সেটা তো হলো না, উল্টে আমার কাজগুলোই আমি করে নিলাম। একদিকে ভালো হলো, জানো তো, অনেকটা স্পেস পেলাম। খাটের নিচটা না পুরো জাম হয়েছিল, তো মায়ের কাছে কিছু কিছু জিনিস পাঠিয়ে দিলাম। 3-4টে ব্যাগ হয়েছে, সেগুলো মা আবার টোটো করে নিয়ে গেল, একটা অতনু নিয়ে গেল। তো মা আবার সেগুলো গোছাবে, মারও একটু খাটনি হয়ে গেল, কি আর করা যাবে। দেখবে এক জায়গায় থেকে কাজ করানো আর ফাঁকা ঘরে কাজ করানোর মধ্যে তফাৎ আছে। তো আমার অবস্থাও সেটাই হয়েছে, প্রথমে করাইনি। দেখো টাকা পয়সারও একটা ব্যাপার আছে, যখন এই ফ্ল্যাটটা নিই সঙ্গে তখন খাটটা কিনেছি, সিংহাসনটা নিয়েছি, অ্যাকোয়াগার্ড, চিমনি, এতগুলো জিনিস কেনা হয়েছে। তারপর ঘর রং করতে হয়েছে, তখনও খরচা হয়েছে। তাই আমি ভেবেছি, তারপর সিংহাসনটা নিয়েছিলাম, তো ভেবেছিলাম আস্তে ধীরে করব। তো 4.5 বছর সময় হয়ে গেছে, তো এবার ভাবলাম না, এবার করি। থাকি না থাকি, ভবিষ্যতে এই ফ্ল্যাটে যে আমরা থাকবো না সেটা আমরা জানি, কিন্তু তাও এখন তো থাকবো কয়েক বছর, তো যতদিন আছে ততদিন থাকার মতো তো করে তুলতে হবে। যখন থাকবো না তখন দেখা যাবে।